হেই এভরিওয়ান, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে 5 জানুয়ারি, পহেলা জানুয়ারি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এখন বাজে 7:30। তো এখন সকালে আমি ঘুম থেকে উঠেছি। আর আজকে চলো নতুন বছরে দেখা যাক 2026-এর প্রথম দিন কি কি করি কি না করি, বাড়িতে কি করব, কি খাওয়া দাওয়া করব, কি না করব, কি রান্না বান্না করব, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি অর্চনাওয়ালা চলে এসেছি ডেলি লাইফস্টাইলের পক্ষ থেকে। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। হাসি ঠাট্টা মজা সব নিয়ে থাকবে ব্লগটা। তো সবাই চলো আমার সঙ্গে থাকো, আর কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি। আলু যদি ভালো হতো, সিদ্ধ করে করবা নাকি? আলু আলু ভালো হলে কাটার সময় চচ্চর চচ্চর করে আওয়াজ হতো। তো মাটি আলুর সঙ্গে আমি একটু এমনি আলু দিয়ে দিলাম, কারণ কি মাটি আলুটা আমার খুব একটা ভালো লাগে না। তো সেই কারণেই আমি দুটো এমনি আলু দিয়ে দিলাম। আর চিকুসোনাকেও এমনি আলুই দিতে হবে, কারণ ও তো মাটি আলু খায় না। তো সেই কারণে আমি ঝটপট করে আলুটা কেটে সিদ্ধ বসিয়ে দেব, কারণ কি আলুটা একটু সিদ্ধ হবে। আর এদিকে দেখো মাছটা আমি রেডি করে ফেলেছি, মাছটা ভাজা দেব। তো আমি ফাঁকে দেখো এদিকে মাছটা ভাজা বসিয়ে দিই আর উচ্ছেটা কুচিয়ে নিচ্ছি। একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে উচ্ছেটা, আর মাছটা এক সাইডে ভাজা হয়ে গেছে। তো আমি মাছটা উল্টে আর এদিকে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। তো উচ্ছে আর যে সবজিটা কেটেছি, আলু মানে মাটি আলু আর এমনি আলু, এটাই ধুয়ে নিচ্ছি। আর এমনি তোমাদের দাদাভাই না উচ্ছেটা গোল গোল করে কেটে ভাজলে ওর ভালো লাগে, কিন্তু আমার আবার এই উচ্ছে আর আলু কুচিয়ে ভাজা করলে আমার একটু বেশিই ভালো লাগে। তো অন্যদিন বেশিরভাগ গোল গোল করে কেটেই ভাজা হয়। তো আমি আজকে বললাম যে আজকে একটু আলু আর উচ্ছে কুচিয়ে ভাজা করব, এটাই বেশি ভালো লাগছে। তো সেই কারণে সেটা গুছিয়ে নিয়েছি রান্নার। আর এদিকে আমি দেখো একপাশে আলুটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, কারণ মাটি আলু তো একটুখানি সিদ্ধ করে নিই, অনেকে সিদ্ধ করে না, তো আমি একটু সিদ্ধ করে নিলাম। আর তার ফাঁকে এক সাইডে একটু জল গরম করে নিলাম, আমি খাবো। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা আমার বাবাও চলে এসেছে। তো বাবা এসেই মুখটা ধুয়ে বাবা একটু চা খায়, সেই কারণে চাটা আগে বসিয়ে দিলাম। আর আমি এদিকে জল গরমটা খেয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কী কথা বলছি বকর বকর করে। চাটা হয়ে গেছে, চাটা এখন আমি নামিয়ে নেব। আর এদিকে আলুটাও একটু দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে দেখে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। চাটা নামিয়ে কড়াইতে তেল দিয়েছি, আর মাছ ভাজা তেল ছিল, তার মধ্যেই একটু তেল দিয়ে আর তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এবার আমি আলুটা বসিয়ে দেবো, দিয়ে আলুটা একটু কষিয়ে রান্না করব। আর আজকে না একটু তাড়াহুড়োই আছে, এমনিতেই 1 জানুয়ারি, তো তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে না 1 জানুয়ারিতে। আর এদিকে দেখো বেগুন সিদ্ধ দিয়েছে, বেগুন সিদ্ধ খেতে খুব ভালোবাসে। তো এই ছোটো ছোটো বেগুনগুলো নিয়ে এসছে গ্রামের বাড়ি থেকে, আর সেটাই সিদ্ধ দিয়েছি। তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, আর এখনও লঙ্কা দিইনি, আমি লঙ্কাটা পরে দেবো চিকুশোনার জন্য, তরকারিটা তুলে তারপরে। আর সকাল থেকে উঠে তো একটু এতই কাজের তাড়া থাকে, এটা ওটা করতে করতে, তো এই ব্রাশ করতে করতে ফাঁকে একটু হেঁটে নিলাম, যে বাড়ির ভেতর দিয়ে একটু হাঁটাচলা করে নিই, ঘোরাঘুরি করে নিই। মানে এটা একটা রোজের অভ্যাস হয়ে গেছে যে বাড়ির ভেতর একটু হাঁটাচলা করি। আর এই পাতাবাহারি গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, জল দিয়েছিল, তো জল দেওয়ার ফলে গাছগুলো ভালোই লাগে। বৃষ্টির সময় তো গাছগুলো সুন্দর হয়, এমনি সময় একটু কেমন হয়ে যায়, কিন্তু জল দিলে কিন্তু আবার বেশ তাজা তাজা হয়। তো আমার ব্রাশ হয়ে গেছে, আমি মুখটা ধুয়ে নিচ্ছি। আর আমাদের বেসিনে আমি মুখ ধুই না, নিচেই মুখটা ধুই, যেহেতু বেসিনে সবজি টবজি ধোয়া হয়, মাছ টাছ ধোয়া হয়, তো সেই কারণে। তো
তো আমি দেখো মুখটা ধুয়ে চা খেয়ে নিয়েছি, আর এইদিকে চিকুসোনাও উঠে গেছে। তো চিকুসোনাকে একটু তুলসী পাতার রস করে খাওয়াবো, এখন ঠান্ডার সময় তো এমনিই ওর একটু ঠান্ডা লেগেছে সেই কারণে। কি করেছো? দুপুরবেলা স্নান করার পরে খাওয়া দাওয়ার পরে এত ঠান্ডা লাগে সে ধারণা বাইরে। কারণ কি জ্যাকেটগুলো তো অনেক মোটা, আর শীতকালে রোদ তো অতটা তাপ থাকে না, বাড়ির মধ্যে রোদও পড়ে না। এই শীতকালে এগুলো তাড়াতাড়ি শুকায় না, এগুলো 2 দিন লাগে। কিছু কিছু জিনিস শুকিয়েছে আর কিছু কিছুগুলো একদমই ভেজা। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে জামা কাপড় টাপড় তুলে নিয়েছি, আর এদিকে দেখো রেডি হয়ে গেছে। কোথায় যাবে চিকু? তো চিকু বলছে চলো পার্কে যাবো। আমি চলো, বাড়িতেই তো বসে থাকি সারাক্ষণ, কোথাও তো বেরোই না, তা এখন তো তেমন একটা কাজ বাজও নেই, তাহলে চলো আজকে আরও 1 জানুয়ারির দিন চিকুসোনাকে একটু পার্কের থেকে ঘুরিয়ে নিয়ে আসি, দূরে না যেতে পারি কাছাকাছি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, একটুখানি ঘুরে আসি। আমাদের পাশেই পার্ক, বেশি দূরে নয়, পাশের গলিতেই আছে। তো যেমন আছি, বাড়ির যেমন জামা কাপড় আছে সেটা পরেই চলে যাব, আর রেডি হব না। চলো এসো না, গেটটা বন্ধ করতা। চলো চলো, দৌড়াবে না কিন্তু, পড়ে যাবে, দৌড়াবে না। হ্যাঁ আস্তে আস্তে হাঁটতে হয়। চলো চলো, আস্তে আস্তে নামবে কিন্তু, না হলে আবার স্লিপ করবে। আস্তে আস্তে চলো। অনেকদিন হয়েছে পার্কে যাই না, তো আজকে একটু চিকুসোনাকে নিয়ে যাচ্ছি। চিকুসোনার সঙ্গে সঙ্গে আমারও একটু ঘোরা হয়ে যাবে। আর আমাদের বাড়িতে থাকতে থাকতে না এমনই একটা অভ্যাস হয়ে গেছে, আমাদের বাড়ির থেকে কোথাও বেরানোই হয় না। আর যেহেতু যারা কেয়ারটেকার থাকে তাদের এই সমস্যাটাই হয়, একজন না একজন সবসময় বাড়িতে থাকতেই হয়। তো খুব একটা মানে ইচ্ছে করলেই যখন তখন বেরোতে পারি না। তো আজকে বড় ছেলেটা রয়েছে ঘরে, সেই কারণে বললাম যাই চিকুসোনাকে নিয়ে একটু ঘুরেই আসি। বলো। তো চিকুসোনা বললো বন্ধুরা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো সবাই চিকুসোনার কথা শুনে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এর ভেতরে ঢুকেই চিকুসোনা চলে এসছে এইদিকে, আর আমি ওইদিকে খুঁজে পাচ্ছি না। আমি চিকুসোনা কোথায় গেল আমি খুঁজছি ওইদিকে, এদিকে এদিকে এসে দেখছি দোলনা চড়ছে, দোলনা ঠিক না। আর আজকে পার্কে দেখো কত লোক, যেহেতু আজকে 1 জানুয়ারি, তো সব বাচ্চারাই এসছে ঘুরতে, বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়রাও এসছে। এই দিকটায় তেমন একটা লোক নেই, সব এই দিকটাই বেশি, এই যে এই দিকটাতে। তুমি শুধু দৌড়াচ্ছ কেন এদিক ওদিক? আমার বাবা পুঁই শাক নিয়ে এসছে। তো আমার বাবার ঘরের চালের উপরে না এই গাছ পুঁই শাকটা হয়েছিল, দেখো এই যে পুঁইয়ের পিটুলিগুলো হয়েছে, এগুলো খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও, আমার কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে এই পুঁই পিটুলি আর আলু একসঙ্গে দিয়ে সর্ষে বাটা দিয়ে করলে বেশি ভালো লাগে। তো এটা কালকে সকালে করব। কি করবে বাবা? এটা এটা রান্না করবো কালকে, রেখে দাও। আর এখন দেখো রাত তো হয়ে গেছে, তো চলো এখন রান্নাঘরের দিকে যাই, আবার রান্না বান্না করব, সকালের তো হয়ে গেছে। কি করছিস তুই? কুয়াশায় দেখো ঘোলা ঘোলা লাগছে, যেহেতু আমাদের বাইরেটা রান্না করতে হয়, আর ফোনের ক্যামেরাতেই বুঝতে পারছো কতটা ঘোলা ঘোলা আসছে, কারণ কি বলো তো কুয়াশাটা সামনে আসছে ক্যামেরার সামনে।
তো আজকে আমার বড় ছেলে বলেছে ও মাংসটা রান্না করবে, রাতে রান্না হবে মাংস আর রুটি। তো ও বলছে মাংসটা করবে। আমি অবশ্য খাই না মাংসটা, তো ওরাই খাবে, আমার বর আর ছেলে, বড় ছেলে আর আমার বাবা। আমার ছোট ছেলেও মাংস খায় না, আমিও খাই না। তো আমাদের জন্য দুধ আছে, দুধ রুটি খাবো, আর ওরা সবাই মাংস দিয়ে রুটি দিয়ে খাবে। শুকনো লঙ্কা নেই।